শেষ পর্যন্ত খালি করা হয়েছে গন্ডাছড়া শরণার্থী শিবির। অনেকটা চাপ সৃষ্টি করে শিবিরে আশ্রিতদের বাড়ি পাঠানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারগুলোর। চাহিদার ধারে কাছেও দেয়া হয়নি আর্থিক সাহায্য, এমনকি ঘোষিত আর্থিক প্যাকেজের সবটাও মেলেনি বলে অভিযোগ। প্রথমে শিবিরে রান্না করা খাবার সরবরাহ বন্ধ এবং তারপর আক্রান্ত পরিবারগুলোর রেশন বন্ধ করে দিয়ে এক প্রকার শিবির থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। সরকারের এই অমানবিক ভূমিকায় ক্ষোভ রয়েছে সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে। গত 12 জুলাইয়ের ঘটনা এখনো দাগ কাটে রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষের মধ্যে। ঐক্য ভাঙার ষড়যন্ত্রকারীদের মদতে গন্ডাছড়ার 20 কার্ড থেকে 30 কার্ড পর্যন্ত চলে ভয়ানক তাণ্ডব। বিভৎস চেহারা নেয় একের পর এক গ্রাম। 12 জুলাই সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত সংঘটিত হয় বর্বরতম ঘটনা। এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হিংসার আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যায় 20 কার্ড, 6-7 কার্ড, 12 কার্ড, দুর্গাপুর, পিছলিঘাটের MR দাসপাড়া, শর্মা বাজার, 30 কার্ড ইত্যাদি এলাকা। সর্বস্ব হারানো শত শত মানুষ রাত কাটান জঙ্গলে। ভীত সন্ত্রস্ত প্রায় 165 পরিবারের মানুষ পরের দিন আশ্রয় নেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিবিরে আশ্রয় নেওয়ার পর থেকে দুবেলা রান্না করা খাবার দেওয়া ছাড়া কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ ছিল শিবিরবাসীদের। শরণার্থীদের শিবিরের খাবার দাবার সম্পূর্ণ আজ আমাদের 20 থেকে 25 দিন হয়ে গেছে, টোটালি বন্ধ। আমরা কোনো সরকার থেকে কোনো সাহায্য পাইনি। এই দিন থেকে আমাদের খাওয়ান বন্ধ করে দিয়েছি। আমরা নিজেদের থেকে যেমন ভাবে আমরা শিবির চালিয়ে যাচ্ছি। পাকা ফ্লোরে হালকা পলিথিন বিছিয়ে ঘুমানোর কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। এভাবে মাস খানেক যাওয়ার পরই শিবির ছাড়তে নানা কৌশলে শুরু হয় চাপ সৃষ্টি। পর্যাপ্ত ক্ষতিপূরণ, 20 কার্ড, 6 থেকে 7 কার্ড ও 30 কার্ডে নিরাপত্তা ক্যাম্প স্থাপন ইত্যাদি দাবি পূরণ না হলে শিবির না ছাড়ার অবস্থানে অনড় ছিলেন আক্রান্তরা। অভিযোগ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া দূরে থাক, সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে তারও সব টাকা পাননি আক্রান্তরা। ক্ষতিগ্রস্তদের যে তালিকা তৈরি হয়েছে তাতেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট পরিবারগুলো। শিবিরে আশ্রয় নেওয়া মানুষকে শিবির ছাড়ার জন্য ধীরে ধীরে বাড়তে থাকে চাপ। প্রাথমিক পর্যায়ে শিবিরে বন্ধ করে দেওয়া হয় রান্না করা খাবার সরবরাহ। আশ্রিতরা নিজের গাঁটের অর্থ খরচ করে খাবার জোগাড় করে। শেষমেশ আক্রান্ত পরিবারগুলির রেশন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরকম অবস্থায়ও কোজাগরি উৎসব পর্যন্ত তারা সকলে একসাথেই ছিলেন, লক্ষ্মী পুজো করেছেন শিবিরে। এদিকে রেশন বন্ধ করে দেওয়ায় একদিকে পেটে টান পড়ে, অন্যদিকে কৃষির মরশুমে কৃষিকাজে তৈরি হয় নানা প্রতিবন্ধকতা। এই পরিস্থিতিতে শরণার্থীরা বাধ্য হন বাড়ি ফিরে যেতে। পর্যাপ্ত ক্ষতিপূরণ, আর্থিক প্যাকেজের টাকা না পেলেও শিবির ছাড়তে হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারগুলোর। তবে 30 কার্ড ও 6-7 কার্ডে নিরাপত্তা ক্যাম্প বসানো হয়েছে সরকারের পক্ষ থেকে। সার্বিক পরিস্থিতিতে উপযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের জীবন জীবিকায় সরকারি সহায়তার দাবি করছে সংশ্লিষ্ট পরিবারগুলো। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।